হোয়াটসঅ্যাপে যদি কেউ পিডিএফ পাঠায় তাহলে সেই পিডিএফটা কিভাবে প্রিন্ট আউট করবেন, মানে সেই পিডিএফটা আপনি কিভাবে বার করে দেবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের কাছে অনেক কাস্টমার আসে, একটা পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় এবং বলে যে এই পিডিএফটা প্রিন্ট আউট করে দিন। তো দেখুন বন্ধুরা, আজকে আমি এটাও আপনাকে দেখিয়ে দেবো, যদি কেউ হোয়াটসঅ্যাপে পাঠায় তাহলে তো সেটা প্রথমত ফোনের মধ্যে আসে, তাই না? ফোনের হোয়াটসঅ্যাপে আসে, তো সেই হোয়াটসঅ্যাপটাকে আপনি কিভাবে কম্পিউটারে জয়েন করবেন, ঠিক আছে? মানে কেউ কিছু পাঠালে আপনি সোজাসুজি কম্পিউটার থেকে দেখতে পারবেন, ফোনেও দেখা যাবে আবার কম্পিউটারেও দেখা যাবে। এটা আপনি কিভাবে করবেন, আর যদি কেউ পিডিএফ পাঠায় তাহলে সেই পিডিএফটা আপনি কীভাবে প্রিন্ট আউট করে দেবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু দেখিয়ে দেবো একবারে হাতে হাতেই। তো ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি এক দেখাতেই শিখে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো ফাইনালি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আপনি দেখতেই পাচ্ছেন। তো আগে আমি আপনাকে দেখাই যে কিভাবে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ থেকে কম্পিউটারে জয়েন করবেন বা কানেক্ট করবেন, যাতে কেউ কিছু পাঠালে কম্পিউটারেও দেখতে পারেন আবার ফোনেও দেখতে পারেন, মানে কম্পিউটারের হোয়াটসঅ্যাপ খুলেও যেন দেখা যায় যে কে কী পাঠালো, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন দেখাই আগে। তো প্রথমত কি করতে হবে, আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম আছে না, এটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, এই যে সার্চ বার আছে, সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি একটা লেখা লিখবেন। আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব অথবা ওয়েব হোয়াটসঅ্যাপ। আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন এই লেখাটা লিখবেন গুগল ক্রোমে, লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের হোয়াটসঅ্যাপ ওয়েব বলে একটা লিঙ্ক চলে আসবে। আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপ ওয়েব লিঙ্কটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। এবার আপনি কি করবেন, দেখুন এইখানে ছোট্টভাবে ওরা বলে দিয়েছে যে স্টেপ টু লগ ইন। এবার কীভাবে কানেক্ট করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ওরা এখানে দেখিয়েছে। এবার আমি আপনাকে বলি কিভাবে কানেক্ট করতে হবে। এবার আপনি চলে আসবেন আপনার ফোনে, যখন এটা এইভাবে খুলে যাবে আপনার কম্পিউটারে, এই যে ওয়েব হোয়াটসঅ্যাপ লেখার পরে ক্লিক করার পরে এরকম যখন খুলে যাবে, আপনি চলে আসবেন আপনার ফোনের স্ক্রিনে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার কিভাবে কানেক্ট করবেন, এই যে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপটার উপরে একবার ক্লিক করবেন, মানে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো দেখুন একবার আমি ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, এই যে এই জায়গাতে দেখুন 3 লাইনের অথবা 3 ডটের একটা আইকন আছে, এইখানে একবার ক্লিক করবেন। তো দেখুন এইখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার যে কাজটা করবেন আপনার ফোন থেকে, এই যে এখানে দেখুন লেখা আছে লিঙ্কেড ডিভাইস। তো আপনি কি করবেন, লিঙ্কেড ডিভাইস লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এই জায়গাতে লেখা চলে এসেছে লিঙ্ক ডিভাইস। তো আপনি কি করবেন, লিঙ্ক ডিভাইস লেখাটা একবার ক্লিক করবেন। ইউজ মোবাইল ডেটা বলে লেখা আছে, এই জায়গাতে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা স্ক্যানার বক্স আসবে। এবার আপনি এরকমভাবে আপনার কম্পিউটারে ধরবেন ফোনটা। এরকম করে ধরার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা আপনার কম্পিউটারে লগ ইন হয়ে যাবে। সেটা আপনি ভালোভাবে দেখুন, দেখতে পাচ্ছেন। দেখুন আপনার ফোনে এরকম চলে আসবে আর আপনার কম্পিউটারে কিন্তু সেটা খুলে যাবে, সেটা আপনি দেখতে পারবেন। দেখুন আমি আমার ফোনের স্ক্রিন বন্ধ করলাম। এবার আমি আপনাকে কম্পিউটারে দেখাই, সঙ্গে সঙ্গে আমার যে ফোনের হোয়াটসঅ্যাপ সেটা কিন্তু কম্পিউটারে চলে এসেছে। এবার যদি কেউ মেসেজ করে আমার নাম্বারে, সঙ্গে সঙ্গে এই জায়গাতে কিন্তু দেখা যাবে যে কে SMS করলো, কী পাঠালো, সব কিছু কিন্তু দেখা যাবে। তাহলে বুঝতে পেরে গেছেন আশা করি যে কম্পিউটারের সঙ্গে কীভাবে ফোনের হোয়াটসঅ্যাপটা জয়েন্ট অথবা কানেক্ট করতে হয়, এটা জেনে গেলেন। তো এটা কিন্তু একবার করলে আর বাকিবার করতে হবে না, শুধুমাত্র আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়েব হোয়াটসঅ্যাপ লিখবেন, দিয়ে ক্লিক করবেন, দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ এখানে চলে আসবে। এবার আমি আপনাকে বলি যে আমাকে যদি কেউ ডকুমেন্ট পাঠায় বা যদি কেউ পিডিএফ পাঠায় তাহলে সেই পিডিএফটা কীভাবে প্রিন্ট আউট করব। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য বাই ডিফল্ট এখানে একজন ডকুমেন্ট আগে থেকেই পাঠিয়ে রেখেছে। তো তার নাম্বারটাই একবার ক্লিক করলাম, মানে তার চার্ট লিস্টটা খুলবেন। যে আপনাকে ডকুমেন্ট পাঠাবে বা কোনো ধরনের কোনো পিডিএফ পাঠাবে তার চার্ট লিস্টটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন পিডিএফটা এরকমভাবে এই আকারে থাকবে। এবার আপনি কি করবেন, পিডিএফটাকে প্রিন্ট আউট করার জন্য প্রথমত ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই যে ডান দিকে দেখুন ডাউনলোডের একটা অ্যারো আছে, এই ডাউনলোড অ্যারোটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে। এই ফোল্ডারটায় ক্লিক করলে কি হবে, কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখাবে। আর যদি আপনি প্রিন্ট আউট করতে চান সঙ্গে সঙ্গে, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে দেখুন যে ডকুমেন্ট আছে এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এরকমভাবে ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। ওকে, এবার আপনার প্রিন্ট আউট করা পালা। তো দেখুন বন্ধুরা, এবার প্রিন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন এই যে প্রিন্টার মেশিনের একটা আইকন আছে, এই প্রিন্টার মেশিন আইকনটার উপর একবার ক্লিক করবেন। এবার আপনি বাঁ দিকে লক্ষ্য রাখবেন এই যে এখানে দেখুন Epson L3210 সিরিজ, মানে আমার যে প্রিন্টার মেশিনটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা আছে সেই নামটা এখানে দেখাচ্ছে। তো আপনার যে প্রিন্টার মেশিনটা হবে সেই নামটা কিন্তু এই জায়গাতে দেখাবে। ওকে, তো আপনি এখানে কোনো কিছু করার দরকার নেই। আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, যদি যে পিডিএফটা পাঠাই সেই পিডিএফটা যদি 4-5 পাতার পিডিএফ হয়, ঠিক আছে, মানে 4-5টা পেজ,
আর সেই কাস্টমারটা যদি আপনাকে বলে যে 4-5 পেজ যা আছে সবগুলো প্রিন্ট করে দিন, ঠিক আছে, তাহলে এই যে এখানে অল লেখা আছে অলই রাখবেন, ওকে। আর যদি বলে যে না 4-5 পাতা হবে না, আপনার ধরে নিন 5টা পাতা আপনাকে পাঠিয়েছে, মানে 5টা পিডিএফ আছে, একটা পিডিএফের মধ্যে 5টা পেজ আছে। যদি আপনাকে সে বলে যে আমি 2 নম্বর পেজটা বার করব আর বাকি পেজগুলো বার করব না, তো আপনি কি করবেন, 2 নম্বর পেজ বার করার জন্য ওই যে কাস্টম বলে লেখা এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে লিখবেন 2। দেখুন এখানে 2 লিখলেই কিন্তু 2 নম্বর যে পেজ সেটা কিন্তু আপনার সামনে এই জায়গাতে প্রিভিউ দেখাবে। তো আমার এখানে লাল হয়ে যাচ্ছে, মানে যে আমার 2 নম্বর পেজ নেই, আমার তো একটাই পেজ, তাই না? তো একটা পেজের জায়গায় আপনাকে কী করতে হবে, একটা পেজের জায়গায় যে অল আছে অলই সিলেক্ট রাখতে হবে। যদি পিডিএফটা একটাই হয় তাহলে আপনি অলই রাখবেন, কোনো সমস্যা নাই। আর যদি পিডিএফটা 4-5টা হয় তাহলে এখানে কাস্টমে ক্লিক করে কোন নাম্বারের পেজটা আপনি বার করবেন সেই নাম্বারটা আপনি এই জায়গাতে প্রেস করবেন, কমা দিয়ে আপনি প্রিন্ট করে দিলেই প্রিন্ট হবে। তো এবার সেটিংসটা একটু বলি। দেখুন এবার এই যে এখানে কপি বলে লেখা আছে, কপি লেখাটাই আপনি কত কপি বার করবেন। একটা যদি পিডিএফ পাঠাইছে, যদি বলে আমাকে 2 কপি বার করে দিন, মানে একটা পিডিএফই 2টো বার হবে, তাহলে এই যে এইখানে যে অ্যারোগুলো আছে ক্লিক করবেন, দেখুন 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, মানে যত উপরে ক্লিক করবেন তত বাড়বে, আর নিচে ক্লিক করলে কমছে। তো আমি যেহেতু এটা 1 কপি বার করবো আপনাকে দেখানোর জন্য 1 কপি রাখলাম। এবার নিচে দেখুন কালার বলে লেখা আছে, যদি আপনি কালার করে পিডিএফটা বার করতে চান, কাস্টমার যদি বলে কালার করেই বার করে দিন তাহলে কালার, আর যদি বলে না সাদা কালো করে বার করে দিন তাহলে সাদা কালো করে দেবেন। এই জায়গাতে ক্লিক করবেন একবার, দিয়ে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আর যদি আপনি এই জায়গাতে কালার করেন তাহলে কালারভাবে বার হবে, ঠিক আছে। তারপর এই যে মোর সেটিংস বলে লেখা এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এই যে পেপার সাইজ বলে লেখা আছে, মাস্ট আপনাকে এটা A4 সাইজ সিলেক্ট রাখতে হবে। যদি আপনার 4-6 সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু হবে না। এই পেপার সাইজের ডান দিকে আপনি A4 সাইজ সিলেক্ট করবেন, পেপার পার সিট এখানে আপনার 1 রাখবেন, স্কেলের জায়গায় আপনার ডিফল্ট থাকবে। তো এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লেখা, প্রিন্ট লেখাটায় ক্লিক করে দিলেই সঙ্গে কিন্তু আপনার পিডিএফটা প্রিন্ট আউট হয়ে চলে আসবে এবং আপনি সেই পিডিএফটাকে কাস্টমারকে খুবই সুন্দরভাবে দিতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য প্রিন্ট দিয়ে দেখি কীভাবে প্রিন্ট হচ্ছে। যে প্রিন্ট বলে লেখা এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে সঙ্গে দেখুন আমার মেশিনে সাউন্ড হতে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার পিডিএফটা ফাইনালি কিন্তু চলে আসছে, সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার পিডিএফটা বার হয়ে চলে এসেছে, সেটা আপনি ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের যে কোনো পিডিএফকে প্রিন্ট আউট করে বার করতে পারবেন এবং সেই পিডিএফটাকে আপনি কাস্টমারকে দিতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।